আপনি আমার ধরে রাখতে আছি, আপনি করে নিয়ে যাচ্ছেন, ব্যালেন্স করতে গেলে তো ধরা লাগে। শেষ বলতে কোনো কিছু নাই, বুঝছো? হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যে পর্যায়ে যেখানে আমরা রয়েছি, এটা হচ্ছে নীলগিরি যাওয়ার পথে একটা স্থান, যেটা আমার গাইড ভাই বললেন এটা বেতছড়া নামে পরিচিত। তো আমি দেখাই, এখানে খুব অসাধারণ একটা ভিউ রয়েছে, প্রায় অনেক ফুট উঁচুতে, 1000 ফুট উঁচুতেই কিন্তু আমরা আগাবো। ততই কিন্তু আরও এই ধরনের অনেক সুন্দর সুন্দর আমাদের দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে। কারণ নীলগিরি এবং বান্দরবান এগুলো যে স্পটগুলো রয়েছে, এগুলো সাধারণত বাংলার দার্জিলিং হিসেবে পরিচিত, এবং এখানকার যে ভিউগুলো রয়েছে সেগুলো কিন্তু অসাধারণ। এবং আমাদের যারা ভ্রমণ পিপাসু মানুষ, তারা বারবার এই সমস্ত প্রকৃতির প্রেমে পড়ে এখানে এসে। তো আজকে আমাদের যে এই ট্যুরে আমরা মোটামুটি 4 জন, আমাদের ব্যাংকার ইলিয়াস ভাই রয়েছেন, তারপর ওনার নাম কি, জুয়েল ভাই আছেন। ইলিয়াস ভাই, আপনি কি এখানে প্রথমবারের মতো আসছেন? আসছিলাম এখানে। আচ্ছা, তাহলে এখন দ্বিতীয়বারের মতো আসছেন? দ্বিতীয়বারের মতো। প্রথমবার এসে তো খুব মুগ্ধ হয়েছিলাম দেখে, যে আচ্ছা, সৌন্দর্য দেখে। পরে চিন্তা ভাবনা করলাম যে যদি যাই কক্সবাজার, তাহলে এখানে আবার নিব যাওয়ার জন্য, কারণ বারবার আসতে ইচ্ছা করে এই সমস্ত জায়গায়। আসলে ইলিয়াস ভাই, হ্যাঁ, যথার্থই বললেন। এই জায়গাগুলো এতই চমৎকার, এতই সুন্দর, আসলে বাংলার দার্জিলিং এমনিতে বলা হয় নাই। যে কেউ একবার আসলে এই প্রকৃতির প্রেমে অবশ্যই পড়ে যাবে এবং বারবার এখানে ফিরে আসবেন। তো সেই জন্য যারা সাধারণত এদিকে আসবেন বা চট্টগ্রামে আসবেন, যদি একদিন দুদিন সাথে ছুটি করে নিয়ে আসা যায়, তাহলে এই ধরনের যে স্পটগুলো রয়েছে সেগুলো অনায়াসে ঘুরে দেখা যায়। এবং প্রকৃতির কাছে ফিরে গেলে আমাদের মোটামুটি আমাদের শারীরিক এবং মানসিকভাবে আমরা আরও স্ট্রং হয়ে আমরা যা কাজগুলো করি সেই কাজগুলো আমরা আরোভাবে সুন্দরভাবে করার জন্য আমরা অনুপ্রেরণা পাই। এরপরও আমরা দার্জিলিং আমাদের নীলগিরির দিকে আগাবো। এরপরেই আমাদের সাথে থাকুন এবং আরও সুন্দর সুন্দর স্পট সম্পর্কে ধারণা দিব এবং আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ। জুয়েল ভাই, দিকে লোক দেন। হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেই নীলগিরির সর্বোচ্চ উচ্চতা থেকে। তো এখানে আসলে বলার কিছু নাই, শুধুমাত্র আমরা দেখব যে সৌন্দর্যটা। এখানে জাস্ট পাহাড় সারি রয়েছে, কিন্তু আমরা যদি একটু দেখি মনে হচ্ছে কোনো একটা চিত্রশিল্পীর আঁকা একটা ছবি। সূর্যের আলো একইভাবে এখানে প্রতিফলিত হচ্ছে, কিন্তু কোথাও অন্ধকার, কোথাও আলোকিত। আমরা শুধুমাত্র এই জিনিসটা দেখার জন্য এত দূর থেকে আমরা এখানে ছুটে এসেছি, এবং খুব চমৎকার একটা ভিউ, এবং সেই ভিউটা নেওয়ার জন্য হলে আমাদের এই নীলগিরিতে বান্দরবানে আসতে হবে। এবং বান্দরবান মানে হচ্ছে আলাদা একটা সৌন্দর্য এবং আলাদা একটা আকর্ষণ, এবং বিশেষ করে যে নীলগিরির যে সৌন্দর্যটা, সেটা আমাদের যে সবচেয়ে বেশি আমাদেরকে বিমোহিত করে। যেমন আমাদের ইলিয়াস ভাই, উনি এর আগেও কিন্তু আসছিলেন এখানে, কিন্তু আবার দ্বিতীয়বার উনি এখানে আসতে বাধ্য হয়েছে শুধুমাত্র তার এই যে প্রকৃতির সৌন্দর্যের প্রেমে। ধন্যবাদ সবাইকে।